রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রথম মন্ত্রিসভায় কঠোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বাজার মনিটরিংয়ে বিশেষ গুরুত্ব। ইউরোপে যাওয়ার সময় দিল্লি বিমানবন্দরে আলোচিত সমন্বয়ক মাহাদি হাসানকে আটক। দেশে ফেরার পর শাহজালালেও করা হয় জিজ্ঞাসাবাদ। নেট দুনিয়ায় আলোচনা তুঙ্গে। দায়িত্ব নিয়ে অ্যাকশনে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। নকল ও প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিলেন কড়া হুঁশিয়ারি। শিক্ষা ব্যবস্থাকে আধুনিকভাবে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি। একের পর এক খুলছে আওয়ামী লীগের কার্যালয়। ব্যানার টানিয়ে দলীয় পতাকা উত্তোলন। বরিশালে একদিনে জামিন পেলেন কার্যক্রম স্থগিত দলের ৩ নেতা। হঠাৎ রাজধানীর বাজারে লাগামহীন ফলের দাম। সবজি, মাছ, মাংস মিলছে না স্বস্তি। রমজানে অস্থিরতা বাড়ার শঙ্কা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১৮০ দিনের কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করার কথা হয়েছে। বুধবার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকের বিষয়ে নানা তথ্য দেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ সাকি জানান, ১৮০ দিনের একটি রোডম্যাপ ঘোষণা করবে সরকার। এ সময়ের মধ্যে গৃহীত কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এছাড়া রমজানে যেন স্বস্তিদায়ক পরিবেশ থাকে সেদিকে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গণমাধ্যম কমিশনের প্রস্তাব নিয়েও কাজ করা হবে। বৈঠক বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ জানান, প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা যেন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে সে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা ৩টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১২টা ৩৫ সরকার প্রধান ওই ভবনে নিজ দপ্তরে পৌঁছান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদি হাসানকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার বিকেল ৩টা ৪০ ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে ইমিগ্রেশনে এলে পুলিশের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায় তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকও করা হতে পারে। বাংলাদেশে ফেরার আগে ফেসবুক লাইভে মাহাদি বলেন, আমি দিল্লি বিমানবন্দর থেকে বলছি। আমার সঙ্গে যা ঘটেছে তা দেশে গিয়ে সংবাদ সম্মেলনে জানাবো। এখানে আমাকে প্রায় ৪০ মিনিট পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আমি আমার দেশের দূতাবাসে কথা বলতে বলেছিলাম। এরপরও আমার সঙ্গে খারাপ ব্যবহার করা হয়েছে। পরে দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করে আমাকে দেশে পাঠানো হচ্ছে। এদিকে তার স্ত্রী দাবি করা এক যুবতীর জবানবন্দিতে ৫ মাস আগে কন্ট্রাক্ট ম্যারেজ করে তার বিদেশ যাত্রার প্রস্তুতি শুরু হয় বলে জানা গেছে। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, আমাদের এডুকেশন সেক্টরে শুধু হাই জাম্প না, পোল ভোল্ট জাম্প দিতে হবে। ২০০১ সালে দায়িত্ব পাওয়ার পরে নকল প্রতিরোধ হয়েছিল এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ হয়েছিল। সেগুলো চলে গেছে, আর পুনরাবৃত্তি হবে না। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে হবে। আমাদের প্রতিযোগিতা করতে হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা ব্যাকডেটেড কোনো এডুকেশন নিয়ে থাকতে পারবো না। এডুকেশন এখন কোনো ডোমেস্টিক কমোডিটি না, ইটস অ্যান ইন্টারন্যাশনাল কমোডিটি। আমাদের ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এই সব কিছু ব্যবহার করতে হবে। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে হবে। ডিজিটাল লিটারেসি লাগবে। তিনি কারিকুলাম সম্পর্কে বলেন, কারিকুলাম পরিবর্তন নয়, রিভিউ হবে। পাশাপাশি এমপিও ভুক্তির ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। গ্রেপ্তারের ৯ মাস পর রাজনৈতিক মামলায় বরিশাল ৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ ৩ আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা জিয়ারো হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে জামিন দেওয়া হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে।
জিয়ারো হুমায়ুন কবির বলেন, বুধবার জেবুন্নেসা আফরোজ সহ ৩ জনকে জামিন দিয়েছেন আদালত। গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে ১৭ মে ঢাকার বাসা থেকে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ৬টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকেই বরিশাল কেন্দ্রীয় কারাগারে ছিলেন জেবুন্নেসা। অন্যদিকে মাহমুদুল হক খান মামুনকে ২০২৫ সালের ২০ মে সকালে ঢাকার নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এছাড়া ২০১৫ সালের ১৮ জুন রাতে বরিশাল নগরীর সাগরদিঘি খালপাড় এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জসিমকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। দীর্ঘদিন কারাবাসের পর চলতি বছরের ২২ জানুয়ারি জসিমের জামিনে মুক্তি পেলেও তাকে কারাগারের গেট থেকে অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। জসিম একাধিক মামলায় এজাহারভুক্ত আসামি। রমজান ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজধানীর কাঁচাবাজারে ফল, সবজি, খেজুর, ছোলা সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষ করে ইফতার ও সেহরি পণ্য ঊর্ধ্বমুখী। এতে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। তাদের আশঙ্কা, রমজানের শুরুতে নিত্য পণ্যের দাম আরও বাড়তে পারে। রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। কাঁচা বাজারে মুরগির দামও বেড়েছে। বর্তমানে সোনালী মুরগি কেজি প্রতি ৩০০ টাকা থেকে বেড়ে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মাংসের দাম। এদিকে বাজারে লেবু, কাঁচামরিচ, টমেটো, শসা ও ধনেপাতার মতো ইফতার সামগ্রীর দামও বাড়তি। এক হালি লেবু এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৬০ থেকে ১০০ টাকা। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ২৪০ টাকায়। আগে যা ছিল ১৪০ থেকে ১৮০ টাকা। টমেটো বিক্রি হচ্ছে কেজি প্রতি ৫০ থেকে ৮০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৩০ থেকে ৬০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। এক সপ্তাহ আগে যা ছিল ৬০ থেকে ৮০ টাকা। এছাড়া শসা ও ধনেপাতার দামও কেজি প্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সব মিলিয়ে রমজানে নিত্যপণ্যের দাম বাড়তি থাকবে বলে আশঙ্কা করছেন ক্রেতারা।